দেখো তুমি যেগুলো বলছিলে কোনো জায়গায় ভুল নেই। এবার ঘটনা হচ্ছে মেজার্স ম্যাগনাম এক্সপোর্ট নামে একটা ভুয়ো কোম্পানির মাধ্যমে, সংস্থার মাধ্যমে 31,20,00,০০,০০০ টাকা যার অ্যাকাউন্টে চলে যায় এবং যে অ্যাকাউন্টে টাকা অদল বদল হয় চোখের নিমেষে, সেখানে কি পুলিশ প্রশাসন জানতো না? আরেকটা বড় ঘটনা, যখন এই ভেড়িগুলো বা জমিগুলো জবরদখল করতো এই এই নৃশংস মানুষটি, তখন পুলিশ কোথা থাকতো? একের পর এক যা তথ্য উঠে আসছে আমি বুঝতে পারছি না সিনেমা বানাবো না বই লিখবো। সমাদৃতা, চারদার ভোটে যা যা তথ্য উঠে আসে শেখ শাহজাহানের বিষয়ে, সিনেমা বানানো যায় নাকি বই লেখা যায়, নাকি এর চেয়ে উপরে শেখ শাহজাহান? সমাদৃতা, কিশোরায় গোটা বাংলা জুড়ে তো দুর্নীতির কার্যত ওয়েব সিরিজ, সিনেমা, বই, ফিল্ম বেড়ে যাবে। ওয়েব সিরিজ হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে ঘুরে বেড়াচ্ছে? অনিন্দ্য বাবুরা একটু আগে তদন্তের কথা বলছিলেন, প্রমাণের কথা বলছিলেন। সুযোগ করে দেব ইন্টারপোলে যাওয়ার অনিন্দ্য বাবুকে। কিভাবে দেখাচ্ছি, দেখুন একবার কিভাবে এই মাদকের ব্যবসার রমরমা কোথা থেকে, কাবুল থেকে করাচি, করাচি হয়ে দুবাই, দুবাই হয়ে সেটা চলে আসছে কোথায়? আমার আপনার পরিচিত বাংলার সুন্দরবনের কাছে, একদম কলকাতায়, আমাদের রাজধানীতে। কি সহজ না পথটা, একদম সোজা একটা পথে চলে এলো মাদকটা। এইবারে যদি তদন্তের কথা বলি কিশলয়, এইবারে প্রমাণ চাইবেন যখন অনিন্দ্য বাবুরা, না রাজ্য প্রশাসনের কাছে চাইবেন না। এ রাজ্যে কেন কিভাবে এলো, কেন এ রাজ্যে প্রশাসনিক কোনো নজরদারি নেই, এসব প্রশ্ন অনিন্দ্য বাবুরা করবেন না। কেন্দ্রে যাবেন অথবা ইন্টারপোলে যাবেন। কিশলয়, সমাদৃতা, সেই প্রশ্নই করব অনিন্দ্যবাবুকে, এবং তারই সঙ্গে সঙ্গে বাকি অতিথিরাও রয়েছেন। অনিন্দ্যবাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকে দর্শকদের বলে দিন, যেটা ব্যর্থতা ছিল রাজ্য সরকার জানতে পারেনি, এবং রাজ্য সরকার জানতে পারেনি যে দুবাই, করাচি, পাকিস্তান, আফগানিস্তান থেকে এত কোটি কোটি টাকা দামের ড্রাগ আসছে। আমি বলি এবার, বলুন। বাইরে থেকে কোনো জাহাজে কোনো জিনিস আসলে আপনারা দেখাচ্ছিলেন করাচি থেকে সরাসরি সুন্দরবন, করাচি থেকে সরাসরি সুন্দরবন পাশেই একদম, নাকি আমি জানি না। আজকাল আপনাদের খবর শুনে তো আপনারা যেভাবে বলেন ভারতের ম্যাপটাই ভুলে যাই আমি। কোথায় করাচি, কোথায় সুন্দরবন, মাঝখান দিয়ে আসতে গেলে অনেকগুলো জায়গা ক্রস করে আসতে হয়, সেখানে আটকাতে পারলো না। আর রাজ্য সরকার কি করছিল? ঠিকই তো, আপনি তো ঠিকই বলছেন, রাজ্য সরকারের পুলিশ এবার থেকে দেখবে বাইরে থেকে কোন জিনিস আসছে না আসছে, কোথায় কি আসছে, সব রাজ্য সরকারের পুলিশ দেখবে। আমার এবার বলেনি আমার বক্তব্য হচ্ছে গুজরাটে গত দুদিন আগে দেখলাম গুজরাটে 3,156 কেজি মাদক আটকানো হয়েছে। অঙ্কন বাবুরা উত্তর দেবেন যে কেন্দ্রের কোনো দায় আছে কি নেই। আমি এই রাজ্যের রাজ্য পুলিশ দেখবে এবার থেকে সমস্ত রাজ্য পুলিশ রিপাবলিক চেয়েছে, নিশ্চয়ই দেখবে। আমি সুকান্ত বাবু কাছে চলে যাবো। সুকান্ত বাবু, কেন্দ্রের দায় আছে কি নেই সে প্রশ্নে যাব, নিশ্চয়ই উত্তর দেবে, এ দায় আমাদের নয়। কিন্তু আমি বাংলার বাসিন্দা, বাংলার সরকারকে প্রশ্ন করব না যে এত মাদকের রমরমা, তাও আবার তার সঙ্গে জড়িত যাকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিরাপত্তা দেন, আমি বুঝে শুনে কথা ব্যবহার করছি, নিরাপত্তা দেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে থেকে। আমরা প্রশ্ন করবো না রাজ্য প্রশাসনকে? সুকান্ত বাবু, দেখো তুমি যেগুলো বলছিলে কোনো জায়গায় ভুল নেই। এবার ঘটনা হচ্ছে মেজার্স ম্যাগনাম এক্সপোর্ট নামে একটা ভুয়ো কোম্পানির মাধ্যমে, সংস্থার মাধ্যমে 31,20,00,০০০ টাকা যার অ্যাকাউন্টে চলে যায় এবং যে অ্যাকাউন্টে টাকা অদল বদল হয় চোখের নিমেষে, সেখানে কি পুলিশ প্রশাসন জানতো না? আরেকটা বড় ঘটনা, যখন এই ভেড়িগুলো বা জমিগুলো জবরদখল করতো এই এই নৃশংস মানুষটি, তখন পুলিশ কোথা থাকতো? আমি ছেড়ে দিলাম বাইরে, সে মাদকতার যে বড় একটা জাল ছড়িয়ে দিয়েছিল, সেটা পশ্চিমবঙ্গের জন্য যথেষ্ট আশঙ্কাজনক। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে সংস্থার নামে যে টাকাটা তার অ্যাকাউন্টে আসতো, সেটা অদ্ভুত। কোনো একটি ব্যক্তিকে নগদ টাকা দিয়ে দেওয়া হতো, কোনো একটি ব্যক্তিকে রামশ্যাম যদুবধূকে একটা নগদ টাকা দেওয়া হতো, তারপর সেই টাকায় এই মেজার্স ম্যাগনাম সংস্থা যেটা রয়েছে, এক্সপোর্ট সংস্থা তথাকথিত একটা ভুয়ো সংস্থা, তার মাধ্যমে সেই টাকাটা আবার শেখ শাহজাহানের অ্যাকাউন্টে চলে আসতো। তাহলে সে কি না পারে? সে তো পুরো ওখানকার মাসিয়া, এবং সেখানে শুধু মহিলাদের অত্যাচার
কেন করবে না সে? কারণ তার সঙ্গে তো একটা মানে পুরো প্রশাসনে যুক্ত ছিল। এবং রিসেন্টলি আমি একটা বলছি, দেবাশিস বাবু, যিনি শীতলকুচি থেকে যাকে সাসপেন্ড করা হয়েছিল শীতলকুচি কাণ্ডের পর, তার থেকে যে তথ্য এসছে যে 2010-11 সালে তিনি যখন বসিরহাটে ছিলেন তখন বলে চা তিনি নিয়ে আসতো এই শেখ শাহজাহান। বেশ সুকান্ত বাবু একটু সঙ্গে থাকুন, সমাদৃতা একটু সঙ্গে থাকুন সুকান্ত বাবু। সমাদৃতা একটু আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন, আমি অঙ্কনের কাছে আসবো, তারপর অনিন্দ্যদার কাছে আবারও আসবো। আবারও বলতে দেবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান সম্পর্কে কি বলেছিলেন আরও একবার শোনাবো, শুনুন। এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। অঙ্কন, খুব পার্টিনেন্ট প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এলো প্রথমে মুন্দ্রা বন্দরে, সেখান থেকে এলো কলকাতা বন্দরে, সেখান থেকে যাচ্ছে সন্দেশখালী। এই গোটা বিষয়টা শুধুমাত্র রাজ্য পুলিশের দেখার কথা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর। একেবারেই না, রাজ্য পুলিশের একেবারেই দেখার কথা না। এখানে এনসিবি থেকে শুরু করে আরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে, তারা দেখছে, তারা সক্রিয় রয়েছে বলেই বিভিন্ন রাজ্যে এই যে মাদকের চক্র বলুন বা পাচার চক্র বলুন ধরা পড়ছে। কিন্তু কোনো রাজ্যে, সেখানে বিজেপির সরকার থাকুক বা অবিজেপি সরকার থাকুক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো দুর্নীতি ধরতে গেছে, সেখানে তাদেরকে রক্তাক্ত হতে হয়েছে এই বাংলায়। যখন এনসিবি রিপোর্ট চেয়েছে 2019 থেকে 2021 3 বছর যে আপনার এখানে মাদক পাচার হচ্ছে এবং সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচারের বাজার তৈরি হচ্ছে, রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন কোনো সহযোগিতা করছে না। আজকে খারাপ লাগার বিষয় তো এইটাই, আমরা রাস্তায় দেখতে পাই লরি আসছে, ট্রাক আসছে, পুলিশ দাঁড় করিয়ে, বালির গাড়ি দাঁড় করিয়ে নিচ্ছে, অভিযোগ উঠছে, পুলিশ হিসাব চাইছে, তোলাবাজি করছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ এইগুলো দেখবে না। আমার রাজ্য, আমার সন্দেশখালী, আমার জেলা, একের পর এক জায়গায় মাদকের একটা বাজার তৈরি হচ্ছে, পুলিশ কিছু করবে না। আপনাকে আমি বিরত করছি, দেখবে কেন বলুন তো? যদি পুলিশ মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে থেকে বলেন শেখ শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে, শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরে আমাদের সাংবাদিক তনয়ার প্রশ্নের উত্তরে যখন আঙুল নাচিয়ে রীতিমতো ঔদ্ধত্য দেখায়, তখনও কিন্তু শেখ শাহজাহানকে নিরাপত্তা দেয় এই রাজ্যের শাসক দলই। তাহলে পুলিশ মন্ত্রী যখন নিরাপত্তা দিচ্ছে, দেখবে কেন বলুন তো? এই মাদক পাচার নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা জমে উঠেছে শাসক বিরোধীর মধ্যে, সেটা শুনিয়ে আবারও আলোচনায় ফিরবো, শুনুন। মাদক ভর্তি কন্টেনার কলকাতা বন্দরে আটক হওয়ার পর, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে আটক হওয়ার পর শেখ শাহজাহান কেন অন্ততপক্ষে 17-18 বার রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেম্বারে এসে বৈঠক করেছেন এবং এই বিষয় নিয়ে বৈঠক করেছেন, আমাদের কাছে খবর আছে, আমরা ইনভেস্টিগেশন করে বের করেছি। কে সেই মন্ত্রী? সেই মন্ত্রী কি এই মাদকের ক্ষেত্রে লগ্নিকারী? আপনারা একটু ইনভেস্টিগেশন করুন, বুঝতে পারবেন যে এই শেখ শাহজাহান কোন মন্ত্রীর, তৃণমূল কংগ্রেসের, যার এই সরকারে আসার পর দপ্তর পরিবর্তন হয়েছে বা মুখ্যমন্ত্রী দপ্তর পরিবর্তন করতে বাধ্য হয়েছে দুর্নীতির জন্য। সেই মন্ত্রী এই শাহজাহান শেখের সাথে তার সম্পর্ক কি? তাহলে কি সেই মন্ত্রীর টাকা? এই তো কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল তার সাথে তো শাহজাহান লিঙ্ক আছে। কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল আপনার 1-1.5 বছর আগে, তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে, তো এনআইএ তদন্ত করছে। এবং এখান থেকেই আমি একটুখানি অনিন্দ্যবাবুর কাছেই চলে যাব। অনিন্দ্যবাবু, আপনি আমাকে একটা স্পষ্ট কথা উত্তর দিন। শেখ শাহজাহান ড্রাগ মাফিয়ার সঙ্গে যুক্ত কি যুক্ত নয় তদন্ত চলছে, শেখ শাহজাহানের কি বয়ান এরপর ধীরে ধীরে আসে আমাদের কাছে, সেদিকেও আমরা নজর রাখবো। কারণ ঝুলি থেকে বিড়াল বেরোনো যখন শুরু হয়েছে তখন তো একটা আধটা বাঘ আমরা পাবো, বুঝতে পারছি, যেরকম বাঘ আমরা বীরভূমেও পেয়েছিলাম। কিন্তু অনিন্দ্যবাবু, একজন অভিযুক্ত, তিনি এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে চড়াও হচ্ছেন, সেই অভিযুক্তকে ডিফেন্ড করছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে থেকে।
এটাকেও আপনি রিপাবলিকের স্টুডিওতে বসে ডিফেন্ড করবেন। আপনাকে সময় দিলাম, নিন। দেখুন, ডিফেন্ড করা কিছু নেই, যেটা সত্যি ঘটনা সেটা বলেছে। আজকে শেখ শাহজাহানকে গ্রেফতার কারা করেছে? শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে এই রাজ্যের পুলিশ। বলা হয়েছিল ইডি গ্রেফতার করতে পারত ইডির হাত থেকে বাঁচানোর জন্য, ওই শিব ঠাকুর মণ্ডলের মতো যে কেসটা হয়েছিল অনুব্রত মণ্ডলের শুরু করে দেবে ওই রকম। এই ইডি যখন বলে যে এই অঙ্কন রায় চিৎকার করছিল ইডি কেন কি করে গ্রেফতার করবে, তখন লুকিয়ে রেখেছিল একটা অর্ডার দিল যে কেউ গ্রেফতার করতে পারে। আরে পুলিশ লুকিয়ে রেখেছিল, পুলিশ মন্ত্রী লুকিয়ে রেখেছিল। একটু আগে বললেন যে শুধুমাত্র রাজ্য পুলিশের না, বিভিন্ন এজেন্সির, যেটা অঙ্কন বলছিল যদি এজেন্সি এখানে তদন্ত করতে আসে তারা তো মার খেয়ে রক্তাক্ত হয়ে ফিরে যায়, তাহলে তারা তদন্ত করবে কি করে? হ্যাঁ বলুন। এজেন্সি তারপরে প্রথমবার একটা জনরোষের মাধ্যমে পড়েছে। জনরোষ কে ঠিক করবে? জনরোষ শাহজাহান নিজে ইন্টারোগেশনে কদিন আগে বলেছে যে আমার ইন্টারোগেশনে বলেছে শেখ শাহজাহান যে এটা আমার প্ল্যানিং ছিল, তিনি বলেছেন। হ্যাঁ, তাহলে জনরোষ কোথা থেকে?